আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হয় একটি অসাধারণ ভাইরাল মুভি যার নাম হলো আউট। এটি মূলত একটি জাপানিজ গ্যাংস্টার মুভি যেটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। কারণ এই মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত এত বেশি ইন্টারেস্টিং যেটা খুবই অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে বিশেষ এক জায়গা করে নিয়েছে। কারণ এই মুভিটি অ্যাকশন, ইমোশন, ফ্রেন্ডশিপ সবকিছুর এক দুর্দান্ত কম্বিনেশনে তৈরি করা হয়েছে। তাই মুভিটির কোনো জায়গাতেই আপনাদের কাছে বোরিং লাগবে না। আর আপনি যদি ফ্রেন্ডশিপ এবং গ্যাংস্টারের মুভিগুলো পছন্দ করে থাকেন তবে আজকের এই গল্পটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গ্যাংস্টারদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা আরিসু নামক একটি ছেলেকে দেখতে পাই। আর বর্তমানে সে একটি কারাগারে রয়েছে। তবে এই আরিসু একসময় নটেরিয়াস নামক একটি গ্যাংয়ের লিডার ছিল। আর সে একদম ছোটবেলা থেকেই মার্শাল আর্ট প্র্যাকটিস করত। এমনকি সে একবার তার ক্যারাটের জন্য ব্ল্যাক বেল্টও পেয়েছিল। আরিসু ভেবেছিল যে সে বড় হয়ে একজন জিনিয়াস ফাইটার হবে, কিন্তু তার ভাগ্যটা ছিল অনেক খারাপ। কারণ তার মাত্র 7 বছর বয়সে তার মা বাবা দুজনেই মারা যায়। আর তারপর থেকেই সে বড় হয়েছে তার আন্টি আঙ্কেলের কাছে। তবে আরিসুর একটা সমস্যা ছিল, সেটা হলো সে অল্পতেই অনেক বেশি রেগে যেত। তবে আরিসু একটি মোটরসাইকেল গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিল, কারণ মোটরসাইকেলের প্রতি তার আলাদা একটা প্যাশন কাজ করে। তাই পরবর্তীতে সে নিজেই সেই মোটরসাইকেল গ্যাংয়ের লিডার হয়ে যায়। আর একদিন তার গ্যাংয়ের অন্য আরেকটি গ্যাংয়ের সঙ্গে মোটরসাইকেলের রেসিং চলছিল। কিন্তু এইভাবে শহরের রাস্তায় রেস পরিচালনা করা ইলিগেল ছিল। তাই যখনই এই দুটো গ্যাংয়ের মধ্যে রেস চলছিল তখন হঠাৎ করে আরিসু পুলিশের হাতে ধরা পড়ে যায়। এতে তার প্রায় 1 বছরের জেল হয়ে যায়। এরপর দেখতে দেখতে তার ছাড়া পাওয়ার দিন চলে আসে। এরপর আরিসু যখন কারাগার থেকে বেরিয়ে বাহিরে আসে তখন কারাগারের দারোয়ান আরিসুকে বলে যে এখন থেকে সে যেন এসব গ্যাং ছেড়ে ভালো হয়ে যায়, তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। কিন্তু আরিসু তখন তাকে উত্তর দেয়, এসব ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। এবার এমন সময় আরিসুর প্রতিপক্ষ দলের 2জন মেম্বার চলে আসে। আর তারা আরিসুকে নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে এবং তাকে বারবার বলতে থাকে যে জেলের ভাত খেতে তার কেমন লেগেছে। আরিসু এতে তাদের উপর প্রচন্ড রেগে যায়। আর সে সেখানেই তাদেরকে মারতে শুরু করে। যদিও কারাগারের দারোয়ান আরিসুকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না। এতে করে আরিসু মারতে মারতে তাদের অবস্থা খারাপ করে দেয়, যার ফলে আরিসুর কারাদণ্ড আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়। এরপর দেখতে দেখতে আরও 1 বছরও পার হয়ে যায়। আর এবার যখন আরিসু ছাড়া পায় তখন সেই কারাগারের দারোয়ান আরিসুকে বলে, এবার নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে। তবে গতবার তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে কিন্তু পুরোপুরিভাবে মুক্ত করে দেওয়া হয়নি। তুমি ছাড়া পেলেও আগামী 1 বছর তুমি পুলিশের নজরেই থাকবে। তাই সমস্ত ইলিগেল কাজ থেকে দূরে থাকো। আরিসু তখন কোনো কথা না বলে সোজা তার আন্টি আঙ্কেলের কাছে চলে যায়। আরিসুর আন্টি আঙ্কেল তাকে বেশ ভালোবাসে, বিশেষ করে তার আন্টি। তার আন্টি সবসময় তার দিকে নিজের ছেলের মতোই খেয়াল রাখে। আরিসুর আন্টি আঙ্কেলের খুব ছোট্ট একটা শপ আছে। তো এবার জেল থেকে ছাড়া পাওয়ার পর আরিসু তাদের সঙ্গে সেই শপের কাজে ব্যস্ত হয়ে যায়। আর কয়েকদিন পর আরিসুকে পর্যবেক্ষণ করার জন্য একজন অফিসার আসে, যাকে কারাগার থেকে পাঠানো হয়েছিল। তো সেই অফিসার এখানে আরিসুর আঙ্কেলকে বলে যে তারা যেন এবার আরিসুর দিকে বেশ ভালোভাবে নজর রাখে, তা না হলে আরিসু আবারও জেলে যেতে পারে। কিন্তু আরিসুর আন্টি এখানে আরিসুর পক্ষে কথা বলছিল। সে এখানে অফিসারকে বলে, আমরা আরিসুকে ভালোভাবে চিনি স্যার, ও এতটাও খারাপ নয়, নিশ্চয়ই ও এখন ভালোভাবে চলবে। তাছাড়াও আগেও খারাপ ছিল না, ওকে ফাঁসানো হয়েছিল। কিন্তু সেই অফিসার তখন তাকে বলে, একটা কথা সব সময় মনে রাখবেন, ক্রিমিনাল কখনো আর যাই হোক ভালো হতে পারে না। একদিন দেখবেন এই ক্রিমিনালই আপনাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে অফিসারের এই সমস্ত কথাই শুনতে পায় আরিসু। আরিসুর এতে তার উপর প্রচন্ড রাগ হচ্ছিল। তার তো তাকে ইচ্ছে মতো মারতে ইচ্ছে করছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে বাইরে চলে আসে। সে সোজা একটি ইলেকট্রিক পোলের কাছে চলে যায়। আর সে পোলটিতে আঘাত করতে করতে সেখানে চিৎকার করতে থাকে। তবে ঠিক তখনই তার পেছনে চিহিরো নামক একটি মেয়ে চলে আসে। চিহিরোকে দেখে আরিসু একদম চুপ হয়ে যায়। আসলে আরিসু অনেকদিন ধরেই চিহিরোকে ভালোবাসে, কিন্তু সে কখনই তাকে এটা মুখ ফুটে বলতে পারেনি। তো চিহিরো এখানে তাকে এভাবে রাস্তায় চিৎকার করতে নিষেধ করে চলে যায়। আরিসু এতে অনেক নার্ভাস হয়ে যায়, কারণ তার পছন্দের মানুষ আজকে তাকে রাগান্বিত অবস্থায় দেখে ফেলেছে। এবার আরিসু বাড়িতে ফেরার সময় হঠাৎ করে একটি মোটরসাইকেল দেখতে পায়, যেটা কিনা তার পছন্দের মোটরসাইকেল ছিল। তাই সে সেখানে বসে মোটরসাইকেলটিকে টাচ করে দেখছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সেই মোটরসাইকেলের মালিক চলে আসে, যার নাম হচ্ছে এবি। এবি এখানে এসে আরিসুর সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেয়। সে আরিসুকে বলে যে তার সাহস কি করে হলো তার বাইকের কাছে যাওয়ার। কিন্তু আরিসু এখানে কোনো ঝামেলা চাইছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এবি তখন তাকে বলে, কে রে, আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে, নাকি আমার কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিস? আমার কথা শুনেই যদি তোর এই হাল হয়ে যায় তাহলে আমার হাতে মার খেলে তো তুই তোর প্যান্ট ভিজিয়ে ফেলবি। একথা শুনে আরিসু প্রচন্ড রেগে যায়। আর সে তখন এবিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এবি তখন তার সঙ্গে ফাইট করার জন্য তাকে এক সাইডে নিয়ে আসে। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে ফাইটের আগে আরিসু এবিকে তার ফাইটিং স্কিল বোঝানোর চেষ্টা করে। আর সে এবিকে বলে যে সে এখনো পুলিশের তত্ত্বাবধানে আছে। সে 2জন মানুষকে মারধর করে 1 বছর বেশি জেল খেটেছিল, তাই এখন সে কোনোভাবেই ফাইট করতে চাইছে না। তবে এবির এতে কিছু যায় আসে না। সে তারপরও আরিসুর সঙ্গে ফাইটের জন্য তৈরি হয়ে যায়। এরপর দেখা যায় যে আরিসুর ফাইটিং স্কিল ছিল অনেক বেশি ভালো। সে এখানে এবিকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে এবি বুঝতে পারে যে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে, তাই সে খুব সহজেই তার কাছে হার মেনে নেয়। এরপর আরিসু চলে যাওয়ার সময় এবি তখন তাকে পেছন থেকে ডাকে। আর সে আরিসুকে বলে যে সে যে তার হাতে মার খেয়ে হেরে গিয়েছে এটা যেন বাহিরের কেউ না জানে, কারণ সে কিলিহিটো নামক একটি মোটরসাইকেল গ্যাংয়ের ডেপুটি লিডার।
তাই এই খবরটি সবাই জানতে পারলে তার মান সম্মান চলে যাবে, কারণ কিলিহিটো হচ্ছে এখানকার সবচাইতে বড় গ্যাংস্টারের গ্যাং। একথা শুনে আরিসু তো অনেক এক্সাইটেড হয়ে যায়, আর সে এবিকে বলে যে সে নিজেও একটি মোটরসাইকেল গ্যাংয়ের লিডার। এরপর আরিসু এবির সঙ্গে কথা বলতে শুরু করে, কারণ তার মোটরসাইকেলের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল। তাই আরিসু তখন এবির কাছে কিলিহিটো গ্যাং সম্পর্কে জানতে চায়। এবি তখন তাকে জানায় যে বর্তমানে কিলিহিটো গ্যাংই সবচাইতে বড় মোটরসাইকেল গ্যাং। বর্তমানে এই গ্যাংয়ের মধ্যে মোট 100 জন মেম্বার রয়েছে, আর সেই 100 জন মেম্বারই বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্ত। অর্থাৎ এই কিলিহিটো গ্যাংয়ের মধ্যে কয়েকটি সেক্টর রয়েছে, আর প্রত্যেকটি সেক্টরের জন্যই আলাদা আলাদা লিডার রয়েছে। কিলিহিটো গ্যাংয়ের প্রথম গ্রুপের নাম হচ্ছে তাগুচি, আর তাগুচি হচ্ছে এই গ্রুপের লিডারের নাম। সে অনেক দক্ষ একজন জুডো ফাইটার, তাই তার সঙ্গে ফাইটে কেউ খুব একটা পেরে ওঠে না। আর সেকেন্ড গ্রুপের নাম হচ্ছে মিগোরো, কারণ মিগোরো নামক একটি ছেলে এই গ্রুপটিকে পরিচালনা করছে। তবে মিগোরো কোনো সাধারণ ছেলে নয়, তার মধ্যে স্পেশাল একটি পাওয়ার আছে। তার শরীরে স্পিড অনেক বেশি ছিল, তাই সে অনেক দ্রুত গতিতে ফাইট করতে পারে। আর তৃতীয় গ্রুপের নাম হচ্ছে কেইগো, কারণ এই গ্রুপের লিডারই হচ্ছে কেইগো নামক একটি ছেলে। কেইগো আবার একজন দক্ষ অ্যাথলিট ছিল, আর আজ পর্যন্ত সে কোনো ফাইটেই হারেনি। আর চতুর্থ গ্রুপটির নাম হচ্ছে সোগোরিউ, কারণ এই গ্রুপটিকে সোগো এবং রিউ নামক দুজন ছেলে পরিচালনা করছে। তারা দুজন অনেক দক্ষ ফাইটার। আরিসু তখন জানতে চায় যে তাদের মধ্যে সবচাইতে দক্ষ কে। এবি তখন তাকে বলে তাদের সবার মধ্যে সবচাইতে দক্ষ হচ্ছে কিলিহিটো গ্যাংয়ের লিডার, যার নাম হচ্ছে তানজাওয়া। তার মাধ্যমে এই সমস্ত গ্রুপগুলো পরিচালিত হচ্ছে। আর এই তানজাওয়া তাদের সবার চাইতে আলাদা, তার সঙ্গে আজ পর্যন্ত কেউ ফাইটে কোনোদিন পেরে ওঠেনি। তো এবির কাছ থেকে আরিসু এই গ্যাংগুলো সম্পর্কে অনেক তথ্য পায়। এবার আরিসু যখন প্রতিদিনের মতো তার আন্টি আঙ্কেলের সঙ্গে শপে কাজ করছিল, ঠিক তখনই তাদের শপে একজন বিনা দাওয়াতের মেহমান চলে আসে। আরিসু দেখতে পায় যে এটা এবি। এবি তার পিছু করতে করতে এই শপটি চিনে ফেলেছে। আরিসু এখানে দেখতে পায় যে তার আন্টি এবিকে অনেক আপ্যায়ন করছে, আর সে এবির জন্য নানা ধরনের খাবার নিয়ে আসছে, কারণ এবি তাকে জানিয়েছে যে আরিসু নাকি তার অনেক ভালো বন্ধু। আর তার আন্টি তো এটা জানতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ অবশেষে আরিসুর মতো ছেলে একটি বন্ধু বানাতে পেরেছে। তাই আরিসুর আন্টি এবিকে ফ্রিতেই তাদের স্পেশাল ডিশগুলো খেতে দেয়। এবি তো এতে প্রচন্ড খুশি হয়ে প্রত্যেকটি ডিশই খেতে থাকে। এমন সময় সেখানকার টিভিতে একটি নিউজ চলছিল। নিউজটিতে একটি কার অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছিল, আর যে কারটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারের মধ্যে ইলিগেল ড্রাগস পাউডার পাওয়া গিয়েছে, আর সেই কারটির ড্রাইভার ড্রাগস নিয়ে গাড়ি চালাচ্ছিল, তাই এত বড় দুর্ঘটনা ঘটেছে। নিউজটি দেখে এবি এখানে বলে এই ড্রাগস বিজনেসের মাস্টারমাইন্ড সম্পর্কে আমি সবকিছু জানি। এই পুরো ড্রাগসের বিজনেসটি পরিচালনা করছে একটি গ্যাংস্টার গ্রুপ, যেটার নাম হচ্ছে বাকুরাকান। তবে এই বাকুরাকান গ্রুপটি শুধুমাত্র ড্রাগসের বিজনেসই করে না, বরং শহরে যত ইলিগেল কাজকর্ম রয়েছে এবং যত ধরনের ইলিগেল বিজনেস রয়েছে সেই সমস্ত বিজনেসের পেছনে এই গ্যাংয়েরই হাত আছে। আর এই পুরো গ্যাংয়ের লিডার হচ্ছে কাজিমাসা নামক একজন ব্যক্তি, যে কিনা অনেক পাওয়ারফুল একজন মানুষ। সে বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে ড্রাগসের বিজনেস পরিচালনা করে। প্রতি মাসে সে ড্রাগস সেলারদের জন্য একটি ইভেন্টের আয়োজন করে, আর সেই ইভেন্টে গ্যাংয়ের যেই মেম্বার সবচাইতে বেশি ড্রাগস সেল করতে পারে তাকে কাজিমাসা অনেক টাকা বোনাস দেয়। তাই মূলত সারা বছরই তার ড্রাগসের বিজনেস বেশ ভালোই চলে। কাজিমাসার দুজন স্পেশাল লোক রয়েছে, যার মধ্যে একজনের নাম ছিল কোজি এবং আরেকজনের নাম ছিল কেঞ্জো। কোজির মুখটা কিছুটা বড় ছিল, আর কেঞ্জো সবসময় একটি মাস্ক পরে থাকতো। তো আজকে আবার বাকুরাকান গ্রুপের একটি ইভেন্ট ছিল, যেখানে কাজিমাসা আজকে বোনাস দেবে। কিন্তু ঠিক তখনই সেখানে হারিকাওয়া নামক একজন ব্যক্তি চলে আসে, তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিল। তো সেখানে কাজিমাসার কাছে ক্ষতিপূরণ চাইছিল, কারণ আজকে বাকুরাকান গ্রুপের একজন মেম্বার তার গাড়িতে ধাক্কা দিয়েছিল, ফলে তার গাড়ির ক্ষতি হয়েছে। আর এই কাজটি করেছে কাজিমাসার স্পেশাল মেম্বার কেঞ্জো। কাজিমাসা তখন হারিকাওয়াকে সরি বলে, আর সে সঙ্গে সঙ্গেই কেঞ্জোকে মারতে মারতে তার মাথা ফাটিয়ে দেয়। এমনকি সে হারিকাওয়াকে 1 মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ দেয়। তবে হারিকাওয়া যখন চলে যাচ্ছিল তখন কাজিমাসা তাকে ডেকে বলে, তোমার জরিমানার দরকার ছিল, আমি তোমাকে জরিমানা দিয়েছি, কিন্তু তোমার জন্য আমার একজন টিম মেম্বার আহত হয়েছে, এখনো ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন, তাই আমি যেই টাকা দিয়েছি সেটা ফেরত দাও। হারিকাওয়া কাজিমাসার বুদ্ধি দেখে হাসে আর বলে, আমার সঙ্গে চালাকি করছো? আমি কিছুতেই টাকা ফেরত দেব না, তোমার কাছে অন্য কোনো অফার থাকলে বলো। কাজিমাসা তখন তাকে বলে, আমি তোমাকে লাস্ট একটা অফার দিচ্ছি, তোমাকে আমার সঙ্গে এখানে ফাইট করতে হবে। যদি এই ফাইটে তুমি জিতে যাও তাহলে তুমি সম্পূর্ণ টাকা নিয়ে চলে যাবে, আর আমি জিতে গেলে টাকা আমাকে দিয়ে যেতে হবে। হারিকাও তখন এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ তার কাছে ফাইটের ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং লাগছিল। এরপর তারা দুজনেই ফাইটের জন্য তৈরি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুজনের ভেতরে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। তবে এখানে দেখা যায় যে কাজিমাসার ফাইটিং দক্ষতা ছিল অনেক বেশি ভালো, এমনকি সে এতটাই শক্তিশালী ছিল যে হারিকাওয়া তাকে কোনোভাবেই আঘাত করতে পারছিল না। এক পর্যায়ে তো কাজিমাসা মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। তখন হারিকাওয়াকে বাঁচানোর জন্য তার একজন লোক কাজিমাসাকে বলে যে তারা এখনই তাকে তার টাকা দিয়ে চলে যাচ্ছে। এবার অন্যদিকে আমরা আরিসুকে দেখতে পাই। আরিসু তার আন্টি শপের জন্য কিছু জিনিসপত্র কিনে বাড়িতে ফিরছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে এবি চলে আসে। এবি তখন আরিসুকে একটি বোলিং ক্লাবে নিয়ে যেতে চায়, যেখানে বিভিন্ন গ্যাংস্টাররা থাকে। এবি আরিসুকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছিল। আরিসুও তখন খুশি হয়ে তার সঙ্গে চলে যায়। আর যাওয়ার পথে এবি আরিসুকে বলে যে তারা যে বোলিং ক্লাবটিতে যাচ্ছে সেটা কোনো সাধারণ ক্লাব নয়, কারণ সেখানে কয়েকদিন পরপরই বিভিন্ন গ্যাংয়ের অনেক বড় বড় ফাইট হয়। কিছুদিন আগেও 4টি বড় গ্যাংয়ের মধ্যে সেখানে বিশাল বড় এক ফাইট হয়েছিল, আর সেই ফাইটের মধ্যে এবির কিলিহিটো গ্যাংও অন্তর্ভুক্ত ছিল। এবার সেই বোলিং ক্লাবে আমরা রিউ নামক সেই ছেলেটিকে দেখতে পাই, যে কিনা কিলিহিটো গ্যাংয়ের সদস্য। রিউয়ের সঙ্গে এখানে কিলিহিটো গ্যাংয়ের আরও বেশ কিছু সদস্য ছিল।
তো রিউ এই বোলিং ক্লাবে তার ছোট বোন ইউলিকে দেখতে পায়। এতে সে প্রচন্ড রেগে যায় আর সে ইউলিকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই ক্লাবে সবসময় বিভিন্ন গ্যাংস্টাররা আসা যাওয়া করে। ইউলি তখন তার ভাইয়ের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। সেখানেই আবার এবি আরিসুকে নিয়ে এসেছিল। এদিকে রিউ এখান থেকে বিদায় নিতে চাইছিল, কারণ তার বোন রাগ করে চলে গিয়েছে, তাই সে তাকে কনভিন্স করার জন্য যেতে চাইছিল। এমন সময় আরিসু বলে যে সেও তার সঙ্গে যেতে চায়, কারণ সে রাগ ভাঙাতে অনেক বেশি এক্সপার্ট। কিন্তু এবি তখন আরিসুকে সাইডে নিয়ে আসে আর সে আরিসুকে বলে সে কি এখানে এসে মেয়েদের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। আরিসু তখন মজা করে এবিকে ধমক দিয়ে কথা বলে, যেটা আবার দেখতে পায় কেঞ্জি নামক একটি ছেলে। সে তখন সোজা আরিসুকে মারতে চলে আসে, কারণ এই কেঞ্জি আসলে এবিকে অনেক বেশি শ্রদ্ধা করে। সে এবিকে তার আইডল মনে করে, তাই সে ভেবেছিল আরিসু এবিকে কিছু বলছে। তবে এবি তাকে জানায় যে আরিসু আসলে তার বন্ধু। কেঞ্জি তখন আরিসুকে বলে যে এবি হচ্ছে তার বস। সে কিলিহিটো গ্যাংয়ের লিডারকেও ততটা সম্মান করে না যতটা সে এবিকে করে। তবে কেঞ্জির এই কথা শুনে তাগুচি এবং মিগুরো নামক দুজন সদস্য অনেক রেগে যায় আর তারা কেঞ্জির সঙ্গে ফাইট করতেই যাচ্ছিল, কারণ কেঞ্জি তাদেরকে বাদ দিয়ে এবিকে শ্রদ্ধা করে। কেঞ্জি এবির জন্য তাদেরকে ছোট করছে। তারও তো এবির মতোই গ্রুপের বিভিন্ন দায়িত্বে রয়েছে, তাহলে কেঞ্জি কেন শুধুমাত্র এবিকে শ্রদ্ধা করবে? কিন্তু আরিসু তখন তাগুচি এবং মিগুরোকে থামিয়ে দেয় এবং নিজেদের টিমের মধ্যে এবিকে এভাবে হিংসে করতে নিষেধ করে। কিন্তু মিগুরো তখন আরিসুকে থ্রেট দিচ্ছিল। সে আরিসুকে বলছিল, আমাদের টিমের মধ্যে কথা বলার তুই কে রে? এবির সঙ্গে ঘুরতে এসে তুই কি নিজেকে আমাদের সদস্য মনে করছিস? যদি তাই হয়ে থাকে তাহলে শুনে রাখ, তোর মতো এমন চুনুপুটির জায়গা আমাদের টিমে নেই। তোকে তো একটা খুশি দিলেই তুই আর এখানে উঠে দাঁড়াতে পারবি না। এসব বলে সেখানকার সবাই আরিসুকে নিয়ে হাসছিল। আরিসু এতে প্রচন্ড রেগে যায় আর সে এক খুশিতে সেখানকার একটি গ্লাস ভেঙে ফেলে, যেটা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। আরিসু এবার সবাইকে বলে, আমি তোদের মতো গ্যাংস্টারদেরকে ভয় পাই না, আমি শুধুমাত্র জেল ভয় পাই, তাই তোদেরকে এখানে মেরে আমি জেলে যেতে চাই না। তো আরিসু যখন তাদের সবাইকে এসব বলছিল, ঠিক তখনই সেখানে তানজাও চলে আসে, যে কিনা এই পুরো কিলিহিটো গ্যাংয়ের মেন লিডার। তবে তানজাও খুবই কিউট প্রকৃতির ছিল আর সে সবসময় চিল করতে পছন্দ করত। তো তানজাও এখানে খুবই স্টাইল করে আরিসুকে হাই বলে। আরিসু তখন তাকে বলে, এখন তাহলে তুমিও আমার সঙ্গে ফাইট করতে চাইছো? যদি এমনটা হয় তাহলে নিজের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি এই গ্যাংয়ের লিডার কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমার চুলের স্টাইল এমন কেন? আরিসু এখানে তানজাওকে এই ধরনের বেশ কিছু কথা বলে এবং এটাও বলে যে সে নাকি মেয়েদের মতো দেখতে। যদিও এবি আরিসুকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে তানজাও আরিসুর উপর ভীষণ রেগে যায় আর সে সেখানে তার স্কিল ব্যবহার করে একটি জায়গাতে এমন জোরে লাথি দেয়, যেটা দেখে আরিসু বুঝতে পারে যে তানজাও দেখতে এমন হলেও সে অনেক বেশি স্ট্রং। তানজাও তখন আরিসুকে বলে, তুই কি আমার সাথে ফাইট করতে চাইছিস? তাহলে তোকে আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, সেখানে আমার সঙ্গে ফাইট করতে আয়। আরিসু তখন তার সঙ্গে ফাইট করার জন্য ইন্টারেস্ট হয়ে যায়, কিন্তু এবি তাকে বারবার থামতে বলে। তারপরও আরিসু যেন কোনোভাবেই থামতে চাইছিল না। কিন্তু ঠিক তখনই তাদের পেছন থেকে একটি মেয়ে এসে তাদেরকে চিৎকার করে থামতে বলে। আরিসুর সামনে তাকিয়ে দেখতে পায় যে মেয়েটি আসলে চিহিরু, যাকে সে অনেক বছর ধরে ভালোবাসে। চিহিরুকে দেখে সে তো একদম অবাক হয়ে যায়। তবে এখানে দেখা যায় যে কিলিহিটো গ্যাংয়ের প্রত্যেকটি সদস্যই চিহিরুকে ভয় পায়, এমনকি তারা চিহিরুর বলা প্রত্যেকটি কথা মানে আর চিহিরুকে অনেক সম্মান করে। তো চিহিরু এখানে এসে তানজাওয়ার গাল টানছিল আর সে তাকে শাসন করছিল, যাতে করে সে তার টিমকে নিয়ে ফাইট থেকে দূরে থাকে। কিন্তু তানজাওয়ার গাল টানতে দেখে আরিসু অনেক জেলাস ফিল করছিল, তাই সে তখন চিহিরুকে বলে যে একজন মেয়ে মানুষ হয়ে সে কেন ছেলেদের ঝামেলায় ঢুকছে, তার এসব গ্যাংস্টারদের কাছ থেকে দূরে থাকা উচিত। একথা শুনে চিহিরু তখন আরিসুকে এসে অনেক জোরে একটি থাপ্পড় দেয়। আরিসু তো কিছুই বুঝতে পারছিল না যে চিহিরু কেন এত রেগে গিয়েছে। এরপর আরিসু জানতে পারে যে চিহিরু এই বোলিং ক্লাবে পার্ট টাইম জব করে আর কিলিহিটো গ্যাংয়ে সবার সাথে তার অনেক ভালো সম্পর্ক। তবে কিছুক্ষণ পরেই তাগুচি আবারও আরিসুর সঙ্গে ঝামেলা করতে চাইছিল, কিন্তু তানজাও তখন তাকে থামিয়ে দেয়, কারণ চিহিরু তাদেরকে ফাইট করতে নিষেধ করেছে। তাই সে আরিসুর সঙ্গে সমস্ত ঝামেলা এখানেই শেষ করে দেয়। এবার আরিসু এবং এবি একটি জায়গাতে বসে কথা বলছিল। আরিসু এখানে এবির কাছে চিহিরুর ব্যাপারে জানতে চায় যে কিলিহিটো গ্যাংয়ের সঙ্গে চিহিরুর কি সম্পর্ক, সবাই তার কথা এত মানে কেন। এবি তখন আরিসুকে বলে যে চিহিরুর বড় ভাই কিলিহিটো গ্যাংয়ের ফর্মাল লিডার ছিল, সে অনেক স্ট্রং এবং ভালো মনের একজন মানুষ ছিল। কিন্তু একবার কয়েকটি গ্যাংয়ের মধ্যে বিশাল বড় একটি ফাইট হয় আর সেই ফাইটেই চিহিরুর ভাই আঘাত পেয়ে মারা যায়। ভাইকে হারিয়ে চিহিরু একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। আর এই ঘটনার পর কিলিহিটো গ্যাংয়ের লিডার তানজাও নিজেকে অনেক দোষী মনে করছিল, কারণ সে তার টিম মেম্বারকে বাঁচাতে পারেনি। তাই সে নিজেই তখন চিহিরুর দায়িত্ব নেয়। এরপর থেকেই সে চিহিরুকে নিজের ছোট বোনের মতোই দেখে এবং গ্যাংয়ের সবাই চিহিরুকে অনেক ভালোবাসে। এমনকি সবাই চিহিরু যা বলে সেটাই করার চেষ্টা করে, কারণ গ্যাংয়ের সবাই সেই সময় একসঙ্গে প্রমিস করেছিল যে তারা সবাই মিলে সারা জীবন চিহিরুর খেয়াল রাখবে। আর ভাইয়ের মৃত্যুর পর থেকেই চিহিরু ফাইটিং একদমই পছন্দ করে না, তাই সে গ্যাংয়ের কাউকে ফাইট বা লড়াই করতে দেখলে ভীষণ রেগে যায়। এসব জানতে পেরে আরিসুর অনেক খারাপ লাগে। তবে ঠিক এমন সময় সেখানে তানজাও চলে আসে। তানজাও এখানে আরিসুর সঙ্গে মজা করতে থাকে। সে আরিসুকে বলে, আরে তুই তো আমার ছোট ভাইয়ের মতো, তোর সঙ্গে আজকে মজা করেছি, তুই আবার কিছু মনে করিসনি তো? তোকে এখন একটা দরকারি কথা বলি, আমার পরিবার বলতে তেমন কেউ নেই, আমি একদম একা, এমনকি আমার নিজের বাড়ি বলতেও কিছু নেই। তাই আমাদেরকে আজকে তোর বাড়িতে নিয়ে চল, সেখানে আমরা সবাই একসঙ্গে মজা করব। কিন্তু আরিসু তখন বলে, আশ্চর্য ব্যাপার, আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে আর আজকেই তোমরা আমার বাড়িতে যেতে চাইছো? তাছাড়া এমনিতেও আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমি নিজেই আমার আন্টির বাড়িতে থাকি। তবে আরিসু কিলিহিটো গ্যাংয়ের সবার ব্যবহার দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তাদেরকে দেখে বোঝাই যায় না যে তারা কোনো গ্যাংয়ের মেম্বার।
এবার পরের দিন এবি ব্যায়াম করছিল, আর তার সঙ্গে সেখানে আরিসও ছিল। তবে এমন সময় এবির কাছে সোগো নামক একজন ছেলে আসে। সোগো এখানে এবিকে বলে যে বাকুরাকান গ্রুপের কয়েকজন সদস্য তাদের কয়েকজন মেম্বারকে অনেক মেরেছে, তাই তাদেরকে শাস্তি করার জন্য কিছু একটা করতে হবে। আর এবি যেহেতু গ্যাংয়ের ডেপুটি লিডার ছিল, তাই তাকেই কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে। এবি তখন এখানে ভেবেচিন্তে বলে যে এখন বাকুরাকান গ্রুপের সঙ্গে ফাইট করার উপযুক্ত সময় নয়, কারণ তাকে তাদের টিম মেম্বারদেরকে আরো অনেক ট্রেনিং দিতে হবে। এই বলে এবি তাদেরকে দেখায় যে ফাইটে তাদেরকে আসলে কিভাবে লড়তে হবে। এবার সেদিন রাতের বেলা সবাই কিলিহিটো গ্যাংয়ের সঙ্গে ডিসকাস করছিল যে কিভাবে তারা প্ল্যান করে বাকুরাকান গ্রুপকে হারাবে। অন্যদিকে আরিসো আবার সেদিন রাতের বেলা ফুল নিয়ে চিহিরোর কাছে যায়। তবে চিহিরো এই সময় তার ভাইয়ের কথা মনে করে কাঁদছিল, আর সে এখানে কাঁদতে কাঁদতে আরিসোকে বলে জীবনে একা হয়ে যাওয়া মৃত্যুর চাইতেও অনেক বেশি যন্ত্রণাদায়ক, যেটা সে তার ভাইয়ের মৃত্যুর পর বুঝতে পেরেছে। এজন্য সে এমন জিনিসকে অনেক ঘৃণা করে যেটা মানুষের কাছ থেকে তার আপন মানুষকে ছিনিয়ে নেয়। সে ফাইটকে এ কারণেই ঘৃণা করে। এসব শুনে আরিসো বুঝতে পারে যে যেই ফাইটকে সে তার জীবনের অংশ মনে করেছিল এবং ছোটবেলা থেকে সে একজন ফাইটার হতে চেয়েছিল, সেই ফাইটে কোনো না কোনো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তাই আরিসো তখন নিজের প্রতি নিজেই রাগ হয়ে তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। কিন্তু চিহিরো তখন তার কাছে এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার কষ্টের কথা শুনে তুমি নিজেকে কেন দোষারোপ করছো? এই বলে চিহিরো একটি রুমাল দিয়ে আরিসোর মাথা পরিষ্কার করে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে তাদের বোলিং ক্লাবে বাকুরাকান গ্রুপ এসেছে, যেটার লিডার হচ্ছে কাজিমাসা। তারা এখানে কিলিহিটো গ্যাংকে থ্রেট দিতে এসেছিল, কারণ এই দুটো গ্যাংয়ের মধ্যে অনেকদিন আগে থেকেই ঝামেলা চলছে। আর এই বাকুরাকান গ্যাংয়ে চিহিরোর ভাইকে মেরে ফেলেছিল। তো চিহিরো তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে সেখানে চলে আসে। হাসে চিৎকার করে কাজিমাসাকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে অনেক হয়েছে, আমার ভাইকে মেরেও কি তোরা শান্তি পাসনি? এখন আবার কেন এখানে এসেছিস? একথা বলতেই কাজিমাসা চিহিরোকে অনেক জোরে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। আরিসো এতে প্রচন্ড রেগে যায়। আর সে কাজিমাসাকে এসে বলে যে এমন ভুল যেন সে দ্বিতীয়বার না করে, তা না হলে তার হাতে তাকে মরতে হবে। কাজিমাসার একজন সঙ্গী তখন আরিসোকে প্রচন্ড জোরে আঘাত করে, ফলে আরিসো সেখানে প্রচন্ড আঘাত পায়। এতে করে কিলিহিটো গ্যাংয়ে সবাই একদম ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। আর কেন্দ্রতে এখানে কাজিমাসাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তানজাও তখন তাকে থামায়। আর সে কাজিমাসাকে বলে তুই কি আমাদের সঙ্গে আবারও ফাইট করতে চাইছিস? কাজিমাসা বলে তোদের সঙ্গে তো আমার ফাইটই হয়নি, আসল ফাইট কাকে বলে সেটা আমি তোকে দেখিয়ে দেব। তানজাও তখন তাকে বলে ঠিক আছে, তাহলে এখানে কেন? তুই এবং তোর টিম একটা ডেট ফিক্স কর, আমরাও এবার দেখিয়ে দেব ফাইট কাকে বলে। আর তুই পুরো শহরে যে সমস্ত ইলিগেল বিজনেস পরিচালনা করছিস সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ধ্বংস করতে চলেছি। একথা শুনে কাজিমাসা তখন বলে তাহলে তো দেখছি তোদের সাথে ফাইটটা করতেই হয়, তোরা সবাই রেডি হয়ে থাক, তোদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হতে চলেছে। এই বলেই কাজিমাসা তার পুরো টিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন আরিসু তার আঙ্কেলের সঙ্গে শপে কুকিং এর কাজ করছিল, কিন্তু এমন সময় তাদের শপে আবারও একজন বিনা দাওয়াতের মেহমান চলে আসে। তবে এবার এটা এবি ছিল না, বরং ছিল কিলিহিটো গ্যাংয়ের লিডার তানজাওয়া। তানজাওয়া আরিসুর আন্টিকে জানায় যে সে আরিসুর বন্ধু। এতে আরিসুর আন্টি তো প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে তানজাওয়াকেও ফ্রিতে অনেক খাবার খাওয়াতে থাকে। আর তানজাওয়া খাবার খেতে খেতে আরিসুর সঙ্গে মজা করছিল। তবে এমন সময় তাদের শপে 3 জন কাস্টমার আসে, আর তারা এখানে আরিসুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা ইচ্ছে করে এখানে আরিসুকে বারবার খাটাচ্ছিল। আর আরিসু যখন এটার প্রতিবাদ করতে যায় তখন তারা আরিসুকে ওয়েটার বলে ছোট করে কথা বলে। তানজাওয়ার এতে অনেক খারাপ লাগে, তাই সে সব থেকে বেরিয়ে সেখানেই বসে থাকে। এরপর যখন সেই 3 জন কাস্টমার বাইরে আসে, তানজাওয়া তখন একাই তাদেরকে ইচ্ছে মতো ধোলাই করে, আর সে তাদের মুখ দিয়ে সেখানে সরি বলায়। অন্যদিকে আরিসু রেডি হয়ে একটু বাইরে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় যে বাইরে এখনো তানজাওয়া বসে আছে। এমনকি আজকে যে 3 জন কাস্টমার তাকে অপমান করেছিল তারও সেখানে মার খেয়ে পড়ে আছে। আরিসু বুঝতে পারে যে এটা তানজাওয়াই করেছে। তানজাওয়া তখন আরিসুকে বলে চল 2 বন্ধু মিলে একটু বিচে ঘুরে আসি। কিন্তু আরিসু তখন তাকে বলে বন্ধু? কিসের বন্ধু? আমি আবার তোমার বন্ধু হলাম কবে? আর এভাবে এখানে এসে ফ্রিতে খাওয়া বন্ধ করো। তোমাকে আরেকটা কথা বলে রাখি, তোমার যদি ফাইট করতে ইচ্ছে করে তাহলে অন্য কোথাও গিয়ে করো, আমাদের শপের সামনে এসে দ্বিতীয়বার এমন কাজ করো না, কারণ আমি এমনিতেই পুলিশের অবজারভেশনে আছি। এরপর আরিসু তানজাওয়ার সঙ্গে ঘুরতে চলে যায়। তানজাওয়া তাকে নিয়ে একটি বিচে চলে আসে। এরপর তানজাওয়া আরিসুকে বলে যে কাজিমাসার সঙ্গে সে যেহেতু ঝামেলা করে ফেলেছে, তাই কাজিমাসা তাকে সহজে ছাড়বে না, সে যে কোনো সময় তার উপর হামলা করতে পারে। তাই আরিসু যেন একদমই একা একা না থাকে। অন্যদিকে আমরা বাকুরাকান গ্যাংকে দেখতে পাই, যেখানে রিউয়ের বোন ইউলি ছিল, কারণ ইউলি খারাপ সঙ্গ পেয়ে তাদের দলে যুক্ত হয়ে গিয়েছিল। তো ইউলি এখানে কাজিমাসার কাছ থেকে জানতে পারে যে কাজিমাসা অনেক বড় একটি প্ল্যান তৈরি করছে, যাতে করে কিলিহিটো গ্যাংয়ে সবাইকে সে শেষ করে ফেলতে পারে। আর কাজিমাসার কাছে ইউলি অনেক বেশি বিশ্বস্ত ছিল, তাই সে ইউলির সামনে সমস্ত প্ল্যানের ব্যাপারেই বলছিল। অন্যদিকে আরিসু আজকে এবি এবং তানজাওয়া সহ টিমের সবাইকেই তাদের শপে নিয়ে এসেছিল। আর তার আন্টি তো আজকে তার এত বন্ধু দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। সে তখন তাদের সবাইকে মন ভরে খাওয়াতে থাকে। তবে এখানে টিমের সবাই খেতে খেতে ডিসকাস করছিল যে কিভাবে তারা বাকুরাকান গ্যাংয়ের সাথে ফাইট করবে। আর খাবার সার্ভ করার সময় আরিসুর আন্টি এই কথাগুলো শুনতে পায়। সে তখন এবি এবং তানজাওয়ার কাছে এসে বলে তোমরা জানো, তোমরাই হচ্ছে আমার আরিসুর প্রথম বন্ধু। ছোটবেলা থেকে আরিসু কখনোই কোনো বন্ধু বানায়নি, তাই যখন আমি দেখলাম যে আরিসু আস্তে আস্তে বন্ধু বানাচ্ছে, তখন আমার চাইতে খুশি আর কেউ হয়নি। তোমাদেরকেও আমি অনেক পছন্দ করি, কিন্তু তোমরা দয়া করে আমার আরিসুকে কোনো ফাইটের মধ্যে ইনভলভ করো না। এমনি এত অল্প বয়সে ওর জীবনের উপর অনেক ধকল গিয়েছে, তাই আমি চাই আরিসু এখন সুন্দরভাবে বাঁচুক। এরপর এমন সময় সেখানে ইউলির ভাই রিউ চলে আসে, কারণ ইউলি তাকে ফোন করে সবকিছু বলেছিল।
তাই রিউ তখন তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এবি তাদেরকে বলে যে সে একটু পরে যাচ্ছে। এবার সবাই চলে গেলে এবি তখন আরিসুর সঙ্গে কথা বলে। সে এখানে আরিসুকে বলে যে আরিসুর আন্টি একদম ঠিক কথা বলেছে। আরিসুর যতটা সম্ভব তাদের গ্যাংয়ের কাছ থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে বাকুরাকান গ্যাংয়ের সঙ্গে তার লাগার কোনো প্রয়োজন নেই। বাকুরাকান গ্যাংয়ের সঙ্গে তাদের ঝামেলা, আরিসুর নয়। কিন্তু আরিসু তখন এবিকে বলে আমি এখন আমার লাইফে কি করব না করব সেটা তোকে বলতে হবে? আমার চোখের সামনে আমার বন্ধুদের কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ছাড়বো না। এতে যদি আবারও আমাকে জেলে যেতে হয় তাহলে আমি সেটাই করব। কিন্তু এবি তখন তাকে বলে তোর কি তোর আন্টি আঙ্কেলকে নিয়ে কোনো চিন্তা হয় না? ওরা তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আর তুই ওদের কথা একবারও ভাবছিস না। কেমন মানুষ তুই? এই বলে এবি আরিসুকে একটি ধাক্কা দেয়। আরিসুও তখন তাকে এসে মারতে শুরু করে। সেও এবিকে এমন জোরে একটি ধাক্কা দেয় যে এবি তার হাতে প্রচন্ড ব্যথা পায়। এবার এবি একটি ফিলিং স্টেশনে চলে আসে, কারণ সে সোগোকে এখানে তার বাইকে তেল ভরার জন্য পাঠিয়েছিল। তো সোগো এখানে এবির হাত দেখে বলে যে তার হাতের এই অবস্থা কে করেছে? এবি বলে যে আরিসু তাকে মেরে এই অবস্থা করেছে। এই আরিসু ছেলেটার অনেক বেশি রাগ, ওকে সামান্য একটু কথা বলতে না বলতেই রেগে যায়। তাই এবির আরিসুকে নিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছে। না জানি বাকুরাকান গ্রুপের সাথেও আরও ইনভলভ হয়ে যায়। এবি এবং সোগো এসব ব্যাপারেই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বাকুরাকান গ্রুপের অনেকগুলো মেম্বার চলে আসে, আর তারা সোগো এবং এবির উপর হামলা করে। এবি এবং সোগো তখন তাদের সবার সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল। অন্যদিকে কিলিহিটো গ্যাংয়ের বাকি সবাই বোলিং ক্লাবে আড্ডা দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কাজিমাসা তার লোকদেরকে নিয়ে চলে আসে। যদিও ফাইট করার জন্য তার ডেট দেওয়ার কথা ছিল, কিন্তু সে খুব ভালোভাবেই জানে যে কিলিহিটো গ্যাং প্রিপারেশন নিয়ে ফাইট করলে তাদের সঙ্গে তারা পেরে উঠবে না। তাই কাজিমাসা রিউয়ের মাধ্যমে তাদের একটি সিক্রেট প্লেস সম্পর্কে জানতে পেরেছে, যেখানে একসঙ্গে কিলিহিটো গ্যাংয়ের সবাই মিলে প্রায় সময়ই আড্ডা দেয়। তাই আজকে সুযোগ বুঝে তারা তাদের উপর হামলা করতে এসেছে। কিন্তু রিউ কেন তার টিমকে ধোকা দিয়ে তাদেরকে তাদের সিক্রেট জায়গা সম্পর্কে বলে দিয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। এবার কাজিমাসা এবং তার লোকেরা কিলিহিটো গ্যাংয়ের উপর হামলা করে দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সেখানে বিশাল বড় ফাইট শুরু হয়ে যায়। এদিকে কিলিহিটো গ্যাংয়ের কেউই বুঝতে পারছিল না যে তাদের এই সিক্রেট জায়গা সম্পর্কে বাকুরাকান গ্যাং কিভাবে জানতে পেরেছে। এদিকে এবি এবং সোগো অনেক ভালোভাবে তাদের সঙ্গে ফাইট করছিল। যদিও এবি তার হাতে অনেক আঘাত পেয়েছিল, কিন্তু তারপরও সে তার সর্বোচ্চটা দিয়ে লড়ছিল। তবে ঠিক তখনই কাজিমাসার সঙ্গী কেনজো একটি গাড়ির মাধ্যমে এবিকে অনেক জোরে একটি ধাক্কা দেয়। ফলে এবি তার শরীরে প্রচন্ড আঘাত পেয়ে সেখানে লুটিয়ে পড়ে। অন্যদিকে কিলিহিটো গ্যাংয়ের মেম্বার কেজো যখন ফাইট করছিল, তখন কাজিমাসা পেছন থেকে এসে তার শরীরে চাকু ঠুকিয়ে দেয়। এভাবেই আরও বেশ কয়েকজনকে মেরে কিলিহিটো গ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে সবাই কেজোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা দ্রুত কেজোকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু অন্যদিকে এবির অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেলেও ততক্ষণে কেউই এবির ব্যাপারে কিছু জানতে পারেনি। তাই এবি সেখানেই পড়ে থাকে। অন্যদিকে আরিসু যখন তাদের সবে কাজ করতে ব্যস্ত ছিল, তখন তার কাছেও কিলিহিটো গ্যাংয়ের মেম্বার কোজি তার লোকদেরকে নিয়ে চলে আসে। আরিসু তখন কোজিকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে চাইছিল না যে তার আন্টি এসব জানতে পারুক। কিন্তু কোজি তখন আরিসুকে এমন জোরে ধাক্কা দেয় যে আরিসু তাদের সবের একটি গ্লাস ভেঙে ভেতরে পড়ে যায়। এরপর আরিসুর আন্টি যখন কোজি এবং তার সঙ্গীদেরকে দেখতে পায়, তখন সে তাদেরকে বলে যে তারা এখান থেকে না গেলে সে পুলিশকে ফোন দেবে। কিন্তু কোজি এতে একদমই ভয় পায় না, কারণ সে খুব ভালোভাবেই জানে যে এখানে পুলিশ আসলে সবার আগে তারা আরিসুকে অ্যারেস্ট করবে, কারণ আরিসু এখনো পুলিশের নজরে আছে। তাই কোজি তখন তার লোকদেরকে নিয়ে তাদের সবদিকে ভাঙতেই যাচ্ছিল। কিন্তু আরিসু যখন তাকে বাধা দিতে আসে, তখন কোজি এবং তার লোকেরা আরিসুকে প্রচন্ড মারে, আর তারা পুরো সবদিকে একদম ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। আরিসুর এতে অনেক খারাপ লাগছিল। এদিকে এমন সময় তার কাছে একটি ফোন আসে। সে জানতে পারে যে এবির অবস্থা খুব একটা ভালো নয়। তাই সে নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও সোজা হসপিটালে এবিকে দেখতে চলে যায়। সেখানে মিগোরো, তাগুচি সহ আরও বেশ কয়েকজন ছিল। তাদের সাথে চিহিরোও রয়েছে। আরিসু দেখতে পায় যে এবির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, এখনো সে তার জ্ঞান ফিরে পায়নি। এদিকে তানজাও যখন এখানে এসে এবির এই পরিস্থিতি দেখতে পায়, তখন সে বাকুরাকান গ্যাংয়ের উপর প্রচন্ড রেগে যায়, কারণ এই ফাইটের সময় সে সেখানে ছিল না। তাই তানজাও তখন একাই প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে বেশ কয়েকজন অফিসার চলে আসে, আর তারা তানজাওকে আজকের ফাইটের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যে তারা কেন পাবলিক প্লেসে এমন ঝামেলা করেছে। কিন্তু অফিসার যখন এখানে আরিসুকে দেখতে পায়, তখন সে আরিসুকে গ্রেফতার করতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে তানজাও আরিসুকে মারতে শুরু করে, আর সে পুলিশকে এটা বোঝানোর চেষ্টা করে যে আরিসু তাদের শত্রু, কিলিহিটো গ্যাংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই তানজাও তাকে অনবরত মারছিল। পুলিশ তখন তানজাওকে থামায় এবং তারা বুঝতে পারে যে আরিসু তাদের সদস্য নয়। তাই পুলিশ তখন তানজাও এবং তার কয়েকজন সঙ্গীকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর আরিসু সেখানে চুপচাপ বসে থাকে। এবার দেখা যায় যে কেজি চিহিরোকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কাজিমাসা চলে আসে। তার সঙ্গে তার সঙ্গীরাও ছিল। কেইজো তখন একাই তাদের সঙ্গে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সেখানে কাজিমাসার লোকেরা তাকে প্রচন্ড মারধর করে, আর তারা জোর করে চিহিরোকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর তারা কেইজোকে বলে যে চিহিরোকে বাঁচাতে হলে সে যেন পরিত্যক্ত ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে এর আগে একবার তাদের সঙ্গে ফাইট হয়েছিল। এই বলেই তারা চিহিরোকে কিডন্যাপ করে চলে যায়। কেইজো তাদের গাড়িটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একটি জায়গাতে অনেক জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। এবার পরের দিন সকালবেলা পুলিশ স্টেশন থেকে তানজাও এবং তার কয়েকজন সঙ্গীকে ছেড়ে দেওয়া হয়, আর তাদেরকে রিসিভ করার জন্য সেখানে রিও দাঁড়িয়েছিল। রিও তখন তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে সরি বলে। সবাই জানতে চায় যে সে সরি কেন বলছে। রিও তখন মাথা নিচু করে তাদেরকে বলে যে আসলে সেই তাদের গ্যাংকে ধোকা দিয়েছে। সেই তাদের সিক্রেট প্লেস সম্পর্কে বাকুরাকান গ্যাংকে বলে দিয়েছে, কারণ কাজিমাসা তাকে হুমকি দিয়েছিল যে সেটা তাদেরকে না বললে তারা তার বোন ইউলিকে মেরে ফেলবে।
তাই তাকে বাধ্য হয়ে সেদিন তাদেরকে এই বিষয়টি জানাতে হয়েছিল। একথা শুনে তাগুচিতো প্রচন্ড রেগে গিয়ে রিউকে মারতেই যাচ্ছিল, কিন্তু তানজাও তখন তাকে থামায়। আর তানজাও রিউকে বলে যে আজকের পর থেকে সেই গ্যাংয়ের কেউ নয়, তাই সে যেন কখনো আর তাদের সামনে না আসে। রিউ তখন সরি বলে সেখান থেকে চলে যায়। আর এমন সময় কেজি মিগুরোকে ফোন করে জানায় যে কিলিহিটো গ্যাং চিহিরোকে কিডন্যাপ করে পরিত্যক্ত সেই ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছে, যেখানে এর আগে একবার তাদের সঙ্গে ফাইট হয়েছিল। আর তানজাও যখন এই বিষয়টি জানতে পারে তখন সে প্রচন্ড রেগে যায়। আর সে এখানে সবাইকে বলে যে কাজিমাসার সঙ্গে মূল শত্রুতা হচ্ছে তার, তাই সে আজকে একাই তার শত্রুকে দমন করবে। সে চায় না তার জন্য আর তার গ্যাংয়ের আর কোনো মেম্বারের কোনো ক্ষতি হোক, তাই কেউ যেন তার সঙ্গে না আসে। এই বলেই তানজাও একাই ফাইট করার জন্য চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে তার সমস্ত সঙ্গীরাই তার পিছু পিছু চলে এসেছে, কারণ তারা তাকে কখনোই একা ছাড়বে না। এমন সময় দেখা যায় আরিসু এসে তাদের সঙ্গে জয়েন করে, কারণ সেও চিহিরোর ব্যাপারে জানতে পেরেছে। তবে তানজাও আরিসুকে কিছুতে এইসবে ইনভলভ করতে চাইছিল না, তাই সে আরিসুকে বলে যে আরিসু তাদের গ্যাংয়ের কেউ নয়, তাই আরিসু যেন তাদের সঙ্গে না আসে। কিন্তু আরিসু তার কোনো কথা না শুনে তার পিছু পিছু যেতে থাকে আর বলতে থাকে যে সেই ফাইটে কিলিহিটো গ্যাংয়ের জন্য নয়, বরং সে শুধুমাত্র চিহিরোর জন্য যাচ্ছে, তাই তাকে নিয়ে তাদের চিন্তা না করলেও চলবে। এবার তারা সবাই মিলে সেই পরিত্যক্ত ফ্যাক্টরিতে পৌঁছে যায়, যেখানে কিলিহিটো গ্যাংয়ের সমস্ত মেম্বাররা তাদের জন্যই অপেক্ষা করছিল। আর তারা ফাইটের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল, তাই তানজাও এবং তার সঙ্গীরা সেখানে আসতেই বাকুরাকান গ্যাং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করতে শুরু করে। যদিও তানজাও এবং তার সঙ্গীরা মাত্র 6 জন মানুষ ছিল, তারপরও তারা বাকুরাকান গ্যাংয়ের সবাইকে এক এক করে হারিয়ে দিচ্ছিল। বিশেষ করে তানজাও ছিল খুবই দক্ষ একজন ফাইটার, আর আরিসু এবং বাকিরাও এখানে বেশ ভালো ফাইট করছিল। তবে বাকুরাকান গ্যাংয়ের সদস্য সংখ্যা বেশি থাকার কারণে তানজাও এবং তার সঙ্গীরা কোনোভাবেই ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে পারছিল না। কিন্তু ঠিক তখনই সেখানে কেউ একজন একটি গাড়ি নিয়ে আসে, আর সে গাড়িটিকে একদম ফ্যাক্টরির দরজার সামনে সেট করে দেয়, যাতে করে তানজাওয়ারা ফ্যাক্টরির ভেতরে ঢুকতে পারে। দেখা যায় যে এটা আর কেউ নয় বরং রিউ। সবাই এখানে রিউকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা এক এক করে সেই গাড়ির মাধ্যমে ফ্যাক্টরির ভেতরে ঢুকতে থাকে। আর এদিকে আরিসু, তানজাও এবং মিগুরো চলে আসে ভেতরে। তারা সবাই মিলে ভেতরে থাকা মেম্বারদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। আর আরিসু এখানে কোজিকে দেখতে পেয়ে তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে, কারণ সে গতকাল তাদের সব ভেঙে দিয়ে এসেছিল। মিগুরো তখন আরিসুকে উপরের ফ্লোরে চলে যেতে বলে, আর সে এখানে থেকে কোজির সঙ্গে ফাইট শুরু করে দেয়। মিগুরোর হাতে প্রচন্ড শক্তি ছিল, তাই সে সেখানে দেয়ালের মধ্যে খুশি দিয়ে দেয়ালে ভেঙে ফেলছিল। আর এভাবেই সে কোজিকে যখন আঘাত করে তখন কোজি তার মাথায় আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। মিগুরো একাই সেখানকার সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে উপরের ফ্লোরে চলে আসে, যেখানে আরিসু ছিল, আর চিহিরোকে সেখানেই আটকে রাখা হয়েছিল। এবার কেঞ্জো এখানে তাদের সবাইকে বলে যে তারা এখানে এসে বেশ ভালো কাজ করেছে, কারণ সে এবের যে অবস্থা করেছে সেটা এখন এক এক করে সে তাদেরও করবে। আর আরিসু এবং তানজাও এখানে এবের কথা শুনে প্রচন্ড রেগে যায়। এরপর তারা দুজন তখন তাদের উপর হামলা শুরু করে। আরিসু কেঞ্জো এবং তার লোকদের সাথে ফাইট করছিল, আর এদিকে তানজাও সোজা চলে এসেছিল উপরের ফ্লোরে, যেখানে কাজিমাসা তার লোকদেরকে নিয়ে দাঁড়িয়েছিল। তানজাও তখন মুহূর্তের মধ্যে এক এক করে সেখানকার সবাইকে হারিয়ে দেয়। এবার বাকি থাকে শুধুমাত্র কাজিমাসা। কাজিমাসা তখন তার সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তাদের দুজনের মধ্যে বেশ ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। যদিও কাজিমাসাও অনেক ভালো একজন ফাইটার ছিল, কিন্তু তানজাও আজকে তার উপর প্রচন্ড রেগেছিল। আর তার যখনই এবের কথা মনে পড়ছিল তখন যেন তার রাগ আরো বাড়ছিল, তাই সে কাজিমাসাকে ইচ্ছে মতো মারধর করে। এরপর সে তার মুখের উপর লাফ দিয়ে তার চেহারা একদম থেতলে দেয়। কাজিমাসা তখন তার কাছে হার মেনে নেয়। অন্যদিকে আরিসু এক এক করে সবাইকে হারিয়ে দিয়েছিল, আর এবার তার ফাইনাল ফাইট ছিল কেঞ্জোর সাথে। কেঞ্জো তখন তার মাস্ক খুলে আরিসুর সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। তবে আরিসু কেঞ্জোর সাথে খুব একটা পেরে উঠছিল না, কারণ কেঞ্জো সবসময় ফাইটিং প্র্যাকটিস করত। তবে এমন সময় আরিসুর এবির সেই ফাইটিং স্কিলের কথা মনে পড়ে যায়, যেটা সে তার সামনে কিলিহিটো গ্যাংয়ের কয়েকজন সদস্যকে শেখাচ্ছিল। আরিসু তখন সেই টেকনিকগুলো মনে করেই ফাইট করতে শুরু করে। আর এবির সেখানেও স্পেশাল একটি খুশির মাধ্যমে সে অবশেষে কেঞ্জোর মাথায় আঘাত করলে কেঞ্জো সেখানে লুটিয়ে পড়ে। এরপর আরিসু কেঞ্জোকে অনবরত মারতে থাকে। এতে করে কিছুক্ষণের মধ্যেই কেঞ্জো হার মানে। ফাইনালি এখানকার সমস্ত ফাইট শেষ হয়। এরপর সেখানে তানজাও চলে আসে। তানজাও এবং আরিসু তখন চিহিরোকে উদ্ধার করতে যায়। এরপর তারা সবাই যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে আবারও কাজিমাসা চলে আসে। তবে এবার সে তানজাওর দিকে একটি বন্দুক তাক করে রেখেছিল। আর ততক্ষণে কেঞ্জো আবারও সেখানে উঠে দাঁড়ায়। এতে করে তানজাও এবং আরিসু আবারও ফাইট করার জন্য রেডি হচ্ছিল। এরপর কাজিমাসা যখনই তানজাওকে শুট করতেই যাবে ঠিক তখনই কেঞ্জো কাজিমাসার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে, কারণ সে জানে যে তাদের গ্যাং একদম পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তাই এখন কিলিহিটোর পক্ষ না নিলে সে হয়তো পরবর্তীতে বাঁচতে পারবে না। এজন্য সে নিজের বসকেই মেরে ফেলে। তবে তানজাও এখানে কাজিমাসার মৃত্যু নিশ্চিত করতে চাইছিল, তাই সে তাকে গুলি করতেই যাচ্ছিল। কিন্তু কেঞ্জো তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ দূর থেকে তখন পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। কেঞ্জো তখন তাদেরকে ফ্যাক্টরি থেকে বের হওয়ার পেছনের একটি রাস্তা বলে দেয়। এতে আরিসু সহ সবাই সেই দরজা দিয়ে বেরিয়ে আসে। এদিকে সেখানেই গাড়ি নিয়ে তাদের জন্য রিউ অপেক্ষা করছিল। এরপর তারা সবাই মিলে তখন রিউয়ের গাড়িতে উঠে পড়ে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর যতক্ষণে পুলিশ এখানে পৌঁছয় ততক্ষণে কিলিহিটো গ্যাংয়ের একজনও এখানে ছিল না। এবার পুলিশ যখন কেঞ্জোকে ফাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে কেঞ্জো বলে যে তাদের নিজেদের গ্যাংয়ের মধ্যেই ফাইট হয়েছে, তাই কিলিহিটো গ্যাং এবারের মতো বেঁচে যায়। আর বাকুরাকান গ্যাংয়ের সাথে তাদের সমস্ত শত্রুতাও শেষ হয়। এরপর তারা সবাই মিলে চলে যায় তাদের বন্ধু এবিকে হসপিটালে দেখার জন্য। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই ধরনের গ্যাংস্টারদের মুভির গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং পরবর্তীতে আপনারা এই ধরনের মুভি দেখতে চান কিনা
সেটা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।